নমস্কার বন্ধুরা, ইষ্টি ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে কি হতে চলেছে। তা আশা করি ভিডিওটা সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো জলটা গরম হয়ে গেছে, এবার দেবো চাল। তো এই চালটা 2 থেকে 3 বার ধুতে হবে, একদম পরিষ্কার করে ধুয়ে। তো এই জলটা গরম করেই দিতে হবে চালটাকে। এইতে তেজপাতা, এলাচ আর একটা কাঁচা লঙ্কা আর একটু সাদা তেল দিয়ে দিলাম, স্বাদ মতন একটু নুন, ঘেঁটে নেবো ভালো করে। ঘেঁটে নিয়ে দিয়ে দেবো চাপা। কড়াই তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি আলু। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নেবো একটা বাটিতে। তো সেই আলু ভাজা তেলি পেঁয়াজ ভেজে নেব। একবারই অতি মশলা কষিয়ে নেবো আর কি। দিয়ে দেবো মাংসটা, ভাজা মাংস ছিল। মাংসটা ভাজার পর দিয়ে দিয়েছি আলু। এরপরে একটু অল্প নুন, তো নুনটা বুঝতে পারছিলাম না, আর একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, দিয়ে দেবো বিরিয়ানি মশলা। ভালো করে বিরিয়ানি মশলাটাকে মাংস দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে মিক্স করে নেব। দিয়ে দেবো আদা রসুন জলটা। একটু আদা রসুনের জল দিয়েছি পরিমাণ মতন, তাতে যাতে জল দিতে না হয়। ওই জলই কষিয়ে কষিয়ে মানে নামাবো। হয়ে গেছে। তো এবার ভাতটা একটা ঝাঁঝরিতে ছেঁকে রেখেছিলাম। তো একটু ভাতের ফ্যান নিয়ে নিয়েছিলাম, অল্প করে ওতে দিচ্ছি কেওড়া জল 2 ছুপি। আর এটা হচ্ছে গোলাপ জল। তো গোলাপ জলটা দেবো 3 চামচ, 3 চামচ বলতে 3 ছুপি। আর এইটা হচ্ছে বিরিয়ানি কালার, দিয়ে দেবো অল্প করে। যেহেতু বেশি কালার পছন্দ করে না ছেলে মেয়েরা, তা অল্পই দেবো। অল্পতেই একদম, দেখছো তো বন্ধুরা কত কালার। বেশি কালার পছন্দ লাগে না, যেটা সাদা মেটে হয় সেইটাই ভালো লাগে। তো হাঁড়ের মধ্যে দিয়ে দেবো ঘি। তো বিরিয়ানিটা অনেক দিন থেকে ভাবছিলাম করব করব, তাই ছেলেটা বায়না করছে, ও মা ঘরটা তাহলে ঢালাই দিয়ে দিয়েছো, একদিন বিরিয়ানি করে খাওয়াও। তো অনেক দিন আশা করেছিলাম, তাই জন্য ফাইনালি আজকে করলাম বিরিয়ানিটা। তো আমি এটা 2 থেকে 3 বার মানে ভাতটাকে ধাপে ধাপে সাজিয়ে দেবো। তো যেটা তেজপাতাটা দিয়েছিলাম ওটা দেবো না। তো খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না।
আরও ভাতগুলো দিয়ে দেবো। তো ভাত আমার হয়ে গেছে সাজানো। তারপরে এই মাংস আলুগুলো ওপরে দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা ওপরে ছড়িয়ে দিলাম। আর যেটা গুলে রেখেছিলাম বিরিয়ানি কালারটা, তো দিয়ে দেবো। গুলে চামচ দিয়ে ওপরে দিয়ে দেবো। তো দিয়ে দেবো ওপরে ঘি। দেখো কত সুন্দর এখনই লাগছে। আমাদের খরগোশ চলে এসছে। তো এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো, দিয়ে দেবো এবার দম। তো এই ভিডিওটা কেমন হয়েছে তা আশা করি তোমরা কমেন্টে বলবি। আই দেখো দম দিয়ে নামিয়েছি। তো আগে দাদা ভাইকে বেড়ে দেবো। এই ভাড়া থেকে এলো, এখন বাজে 10:30। খিদে পেয়ে গেছে। তাই দাদা কত সুন্দর লাগছে দাদা ভাই।